আমার লেখা প্রথম কাহিনী ভূত ও ভালোবাসা। ভূত নিয়ে কৌতূহল ছোটদের ভীষণ এবং বড়দেরও কম নয়, তাই এই লেখা বা কাহিনী। জীবনের শেষবেলায় এসে অতীতের কত কথাই যে মনে পড়ে, তারই একটি কাহিনী তোমাদের শোনাই। কল্পনা শক্তি আমার কম, তাই তো লেখক হতে পারলাম না। তবে নিজের জীবনের ঘটনা লিখতে বা শোনাতে দোষ কোথায়? এটি শুনে যদি কারো ভালো লাগে তবেই আমি ধন্য হব। আমাদের গ্রামের বাড়িতে বেশ কয়েকটি গরু ও বাছুর ছিল। চাষ না থাকায় বলদ ছিল না। এর মধ্যে দুগ্ধবতী গরুগুলি খুবই প্রিয় ছিল। তাদের খুবই যত্ন করতাম ও ভালোবাসতাম। হঠাৎ গ্রামে একটি গরুর অসুখ ছড়িয়ে পড়ে। গলা ফুলে যাওয়া ও না খেতে পারা এবং পরিণতি হতো মৃত্যু। আমাদের গোয়াল বাড়িতে একটি প্রিয় গরুর এই অসুখ দেখা দেয়। মা বলেন, শেহারা বাজার থেকে পশুর ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে দিলে হয়তো বাঁচানো যাবে, নচেৎ সব গরুগুলিই মরে যাবে। বাড়িতে বড়রা না থাকায় আমি মাকে বলে শেয়ারা বাজার, যেটি আমাদের বাড়ি থেকে হাঁটা পথে প্রায় 10 কিলোমিটার, ওষুধ আনতে চলে যাই। আমি তখন সপ্তম শ্রেণীতে পড়তাম। আমার বর্তমান বয়স এখন 72 বৎসরের অধিক। সকালে মুড়ি জল খাবার খেয়ে বেরিয়ে বিকালে ঔষধ নিয়ে ফিরি। শেয়ারা বাজারে আমার সৎ কাকা ও আমার স্কুল শিক্ষক আমাকে এই ব্যাপারে সাহায্য করেন, তাই ওই বয়সে আমি এই কাজটি করতে পারি। ওষুধ এনে মাকে দিয়ে বিকালে মাঠে ফুটবল খেলতে চলে যাই। মা সেই ওষুধ প্রতিবেশীর সাহায্যে সব গরুগুলিকে খাওয়ানোর ব্যবস্থা করেন। বল খেলে যখন বিকালে বাড়ি ফিরি তখন একটু দেরি হয়ে যায়। আমাদের বাড়ি গ্রামের একদম দক্ষিণ প্রান্তে, আর স্কুল বা খেলার মাঠ সবই উত্তর প্রান্তে। গ্রাম পার হয়ে এসে একটি ছোট মাঠ পার হয়ে এসে এবং একটু শ্মশান পুকুরের পার হয়ে তবেই আমাদের বাড়ি ফিরতে হতো। ওই দিন ছিল গ্রীষ্মকালের পূর্ণিমার রাত। যখন শ্মশান পুকুর পার হয়ে বাড়ি ফিরছি তখনই দেখলাম আমার প্রিয় সাদা দুধ দেওয়া গরুটি শ্মশানের কাছেই ঘাস খাচ্ছে এবং চড়ে বেড়াচ্ছে। আমি অবাক হয়ে ভাবলাম, ওষুধ খেয়ে একদম ভালো হয়ে গেছে এবং গোয়াল থেকে বাহির হয়ে এখানে পুকুর পাড়ে চলে এসেছে। আমি আদর করে ধরতে গেলাম ও গরুটিকে ফিরিয়ে নিয়ে যেতে গরুটির কাছে গেলাম। কাছে যদি গরুটি আমাকে দেখে ও চিনতে পেরি ল্যাজ তুলে দে ছুট এবং কাছাকাছি ভাগাড়ের দিকে দৌড় দিল। ভাগাড়, যেখানে মৃত গরু ফেলা হয় সেই স্থানকে ভাগাড় বলে। শ্মশান ও ভাগাড়কে ছোটবেলায় আমরা একটু ভয় পেতাম, তাই আর তার পিছু না নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসেই মাকে সব ঘটনার কথা বললাম। মাও খুব অবাক হলো। মা বলল, আজ সন্ধ্যাতেই তো ওই গরুটি মারা গেছে ও সেটিকে ভাগাড়ে ফেলে আসা হয়েছে। তুই এত ভালোবাসতিস তাই তোকে দেখা দিয়েছে। ওটি ছিল গোভূত। সব প্রাণী মরে গেলে ভূত হয়ে যায় ও ভালোবাসার সাথীকে দেখা দেয়, এটাই জগতের নিয়ম। ভাগ্য ভালো, আর কোনো গরু মারা যায়নি। শেষ বয়সে এখন ভাবি মায়ের কথাই ঠিক। মৃত্যুর পরে ভালোবাসার জনকে ও প্রাণীকে স্বচক্ষে এবং মানসচক্ষে পরিষ্কার দেখা যায় ও দেখতে পায়। ওটিকেই আমরা ভূত বলি। আমার কাহিনীর এখানেই সমাপ্তি।